আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতেই পারতেছো আমার মুরগিগুলো আমি কিভাবে রাখছি। এক ভাইয়া কমেন্ট করছো মুরগির বাচ্চাগুলোর মা কি করছি। ওদের মাকে আমরা 2 দিন বেঁধে রাখছিলাম দড়ি দিয়ে, তো 2 দিন পরে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আগের মতো হয়ে গেছে। সপ্তাহখানিক পর গেলে আবার ওরা আগের মতো ডিম পারবে। আর ওরা আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চাগুলো এখন সুস্থ আছে, দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে, সময় মতো আহার খাচ্ছে, খেলাধুলা করছে। দেখতেই পারতেছো ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াচ্ছে। বোর্ডিং করা হচ্ছে, সব কিছু নিজের কাছে নিজের দায়িত্বে করতে হয়। ছোট বাচ্চাদের মতো ওদেরকে দেখভাল করতে হয়। সবচেয়ে বড় জিনিস হলো কোনটা খেয়াল রাখতে হয়, সেটা হলো বাড়তির তাপ নিয়ন্ত্রণ করবা কিভাবে, আজকে সেটাই তোমাদের বলবো। যখন দেখবা সবগুলো মুরগির বাচ্চা একসাথে হয়েছে, জড়ো হয়ে আছে, তখন বুঝবা যে মুরগি শীত করতেছে, তাদের একটু তাপমাত্রার প্রয়োজন। আর যখন দেখবা যে মুরগি অনেক তাপমাত্রা হওয়ার কারণে গরম লাগতেছে, তখন দেখবা একটা মুরগি এক এক দিকে সিটিয়ে শুয়ে আছে, কুয়াশ ছাড়তেছে জোরে জোরে, তখন বুঝবা ওদের গরম লাগতেছে। কারণ আমরা তো মুরগির মতো দিতে পারি না বা বাড়তির তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতেও পারি না। তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারলেই মুরগির বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক থাকবে, সব কিছুই নিজের মাধ্যমে। আমি ওদেরকে আগামী শনিবারে রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়া শুরু করব, প্রস্তুতি নিচ্ছি। দেখতেই পারতেছে ওরা কী করতেছে, খেলাধুলা করতেছে। আমার এই 41টা মুরগি, তোমরা সবাই দোয়া করবা যাতে প্রত্যেকটা বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকে। তোমরা আমার পাশে থাকবা, আমার ভিডিও দেখবা, ফলো দিবা, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। এবং আমার ভিডিও দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার দিবা, লাইক দিবা, সবাই মাশাআল্লাহ বলে যাবা ছোট বাচ্চাদের। আমি আগামীকাল সুন্দর করে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব। খোদা হাফেজ।